বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম সুরতে সুরতবান করে আমাকে এই নারী সুরতে জীবন দান করেছেন। এর জন্য আমার স্বীয় অন্তরের দিক খেয়াল রেখে স্বীয় রবের উদ্দেশ্যে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবীর চরণে লাখো কোটি সালাম ও দুরুদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তায় বেলায়েত আদম নূর ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে আজকে আমি কোহে কাফের সম্বন্ধে কিছু বর্ণনা করার চেষ্টা করব। কোহে কাফ নিয়ে তো অনেকে বর্ণনা করে যে দুনিয়াতে কোহে কাফ আছে। আসলে কোহে কাফ অর্থ হচ্ছে সুউচ্চ পাহাড়। কোহে কাফের নাম হচ্ছে সেই সুউচ্চ পর্বতমালা। তাহলে সে সর্বোচ্চ পাহাড় নিয়ে এই যে বর্ণনা করা হয়, পৃথিবীতে কোন জায়গায় সে পর্বতমালা আছে যে সব থেকে বড়, আর সেটি কোথায়, আজও পর্যন্ত এটার বর্ণনা কেউ ওরকমভাবে প্রমাণ করতে পারে নাই সে পাহাড়টা কোনটা। যাই হোক, সেটা হচ্ছে দুনিয়াগত। তো সেই পাহাড়ের যে বর্ণনা করা আছে সেটা একটা গল্পের মতোই, জলজ আকৃতি। এক কথায় সেখানে শুধু পানি আর পানি, তার চারপাশে পানি দ্বারা আবৃত করা আছে এবং সেটি একটি ভাসমান অবস্থায় সে পাহাড়টি আছে। এটা আছে না খুঁটি, জমিনের বুকে খুঁটি দ্বারা স্থাপন করা হয়, ওইরকম না। ওইটা হচ্ছে কি, এটা একটা ভাসমান অবস্থায় সে পাহাড়টা আছে এবং তার চতুর্দিকে পানি দ্বারা আবৃত। আসলে সেখানে যে বর্ণনা যে সমগ্র জিন জাতির রাজধানী হচ্ছে সে পাহাড়। সেখানে সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের দিন তিনি সেখানে বাঁশি দিয়ে ফুঁক দেবে, তিনি সেখানে সে অপেক্ষায় আছেন। সেখানে আরও বর্ণনা আছে যে সেখানে ইয়াজুজ মাজুজ থাকে এবং তাদেরকে চতুর্দিক দিয়ে একটি প্রাচীর দিয়ে ঘিরে রাখা আছে, তারা যেন বের না হতে পারে। এই বর্ণনাটাও সেখানে আছে। আচ্ছা, তারপর আরও বলা আছে যে এ পাহাড়টি হচ্ছে অজানা সমুদ্রের শেষ প্রান্তে এ পাহাড় পৃথিবীকে ঘিরে রয়েছে। তো অজানা সমুদ্রটাও কি, সেটা আসলে কেউ ব্যাখ্যা করে বলে নাই। এবং জুলকারনাইনটা কি, সেটাও ব্যাখ্যা করা নাই। ইসরাফিল কি, সেটাও ব্যাখ্যা করা নাই, শুধু গল্পের মতো বলেই গেছে। আচ্ছা, আবার সেখানে সেই রাজ্যে একমাত্র জুলকারনাইন নামে এক বাদশা ছিল। সেই বাদশাহ সেখানে গেছে এবং সেখানে সে কিয়ামতের আলামত সে বাদশাহী দেখতে পাইছে। তো সে কিয়ামতের আলামত দেখেছেন। তো সে বাদশাটা কে, সে জুলকারনাইন কে, সেটাও তো মানুষকে বোঝায় বলতে হবে, তাই না? তো আজকে আমার রবের পক্ষ হতে আপনাদেরকে আমি এই বিষয়ে কিছু বলার, হাকিকতি বর্ণনা করার চেষ্টা করব। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে বলা হয়েছে এ পাহাড়টা হচ্ছে জিন জাতির পাহাড়, মানে সমস্ত জিন জাতি। তাহলে সেই জিন জাতিগুলাকে কি, সে সুউচ্চ পাহাড়টি কি, আমি আজকে আপনাদেরকে বলে দেই। সে পাহাড়টি এই মাতৃগর্ভের বিষয় নিয়ে বলা হয়। যদি আমার এই মানব দেহের ভিতরে দেখাইতে যায়
সেটা কোন জায়গায়? দুনিয়াতে যে আপনার কোহে কাব পাহাড়টা আছে, সে পাহাড়টা আমার মানবদেহের ভিতরে কোন জায়গায়, এবং জুলকারনাইন কোন জায়গায়, সে যাকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, এবং সেখানে যে ফেরেশতারা আছে, এবং সেখানে রূপ নামে অনেক পাখি থাকে, সেখানে অনেক রূপ নামে পাখি থাকে, সেগুলা আমার মানবদেহের ভিতরে কোন জায়গায় অবস্থিত সেটা আমাকে দেখাই দিতে হবে না? কোহে কাব সম্পর্কে যদি আমি কোনো কিছু বলি, হাকিকতি বর্ণনা আমার মানব দেহ দিয়ে তাকে সবাইকে দেখিয়ে দিতে হবে। শুধু গল্পের মতো কাহিনী, স্বপ্নের মতো কাহিনী বললে তো হবে না। স্বপ্নে তো অনেক কিছু দেখা যায়। স্বপ্নের কথা বর্ণনা করলে ওইগুলোকে মানুষ খাবে? ওইগুলো মানুষ নিবে না। আমার এই মানব দেহের ভিতরে কোন জায়গায় সে কোহে কাব এবং কোহে কাবে যা কিছু আছে সেগুলো আমার দেখাই দিতে হবে। তো আসলে সেই পাহাড়টি হচ্ছে এই মানব দেহের মধ্যে শেষ প্রান্ত, যেটাকে বলা হয়েছে যে অজানা সমুদ্র। অজানা সমুদ্র হয়েছে এই মানব দেহটা। তাকে আমরা জানি না, বুঝি না, তার রহস্য আজও পর্যন্ত অনেকে উদ্ঘাটন করতে পারে নাই। যে উদ্ঘাটন করতে পারে নাই তার কাছে তো সেটা অজানাভাবেই রয়েছে। তাহলে এই অজানা মানবদেহের শেষ প্রান্ত, যেটাকে বলা হয়েছে মাতৃগর্ভ, সেই মাতৃগর্ভটাকে শেষ প্রান্ত বলা হয়েছে। তো সেই শেষ প্রান্তে সে পাহাড়। তাহলে সে পাহাড়টা কি, সেটাও তো আজও পর্যন্ত কেউ ভেবে দেখছে? আমার এই অজানা সমুদ্রের শেষ প্রান্তে যে পাহাড়, সেটি হচ্ছে মাতৃগর্ভের যে ডিম্বাণু, সে ডিম্বাণুটাকেই সে পাহাড় বলা হয়েছে। সুউচ্চ পাহাড়, সর্বশ্রেষ্ঠ পাহাড় দ্বারা এটা আসলে রূপক আকৃতিভাবে বলা হয়েছে, যেটা যার সত্যটা আড়াল করা রাখা হয়। হ্যাঁ, সেই ইয়াটাকেই মানুষ রূপকভাবে বলে। তার পাহাড় আসলে পাহাড় তো থাকে না, সেটা একটা রূপক আকৃতি। সেই স্থানটাকে বলা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটা, সেটাকে, এবং সবচেয়ে শ্রেষ্ঠ স্থানটা, সেই শ্রেষ্ঠ স্থানটা হচ্ছে সে মাতৃগর্ভের যে ডিম্বাণু, সে ডিম্বাণুটাকে, সে ডিম্বাণুর চতুর্দিক দিয়ে আপনি দেখবেন পানি অবস্থানরত, এবং সেখানে তার ভিতরে অসংখ্য, এই যে ফেরেশতার কথা বলছে না, সেই ফেরেশতাগুলো হচ্ছে অসংখ্য নবুয়াত, কোটি কোটি নবুয়াত সেখানে অবস্থানরত, যেটাকে ফেরেশতাদের রাজধানী বলা হয়। নবুয়াতের রাজধানী বলা হয় সেই ডিম্বাণুটাকে। সেখানে তারা অবস্থিত থাকে এবং অপেক্ষায় থাকে কখন সেই একটা আদম নফস সেখানে যাবে, আর তাকে ধারণ করে তাদের সমস্ত কিছু দিয়ে যোগ লাগিয়ে তারা এই পৃথিবীর বুকে মানব আকৃতিতে আসবে, আদম হয়ে আসবে। সে অপেক্ষায় তারা সবসময় ওখানে থাকে, এবং সেখানে অসংখ্য ওই যে রূপ নামে যে বলা হচ্ছে না, রূপ পাখি, সে পাখিরা হচ্ছে সেই অসংখ্য নারী, সুন্দরী নারী। সেই জায়গায় আমরা যেটা বলি হুর, আসলে হুর বলতে বোঝানো হয়েছে এই নারীদেরকে। আমরা দুনিয়াগত যে নারী দেখি, এই নারীদেরকে হুর বলা হয়, এবং সেই মাতৃগর্ভের সেই ডিম্বাণুর মধ্যে অসংখ্য নারী সেখানে আছে, যাদেরকে দেখলে মানুষ এক পর্যায়ে বেহুশের মতোই হয়ে যায়, হুঁশ থাকে না। এত সুন্দর তারা, বলে কওয়া যাবে না যে তারা যে কত সুন্দর। আপনারা যদি তাদেরকে দেখতে চান, দুনিয়াগতভাবে দেখেন, একটা নারী, এই যে মানব দেহ থেকে একটা কীট আসে, সেটা একটা নারী হোক আর একটা পুরুষ হোক, সে নারীটা দেখতে কেমন, এবং এই নারীগুলো আসছে কোত্থেকে? এই যে অসংখ্য নারী,
এই যে এক নারীর সাথে আরেক নারীর চেহারার কোনো মিল নাই, তাহলে এই নারীগুলো কোত্থেকে আসছে? এগুলো তো ওই মানব দেহ থেকে চলে আসছে, মাতৃগর্ভ থেকেই। আদম নফস যখন সেখানে যায়, তার সাথে যোগ হয়ে সে আকৃতি, যে মূল যে নারী, সে তো সেই নারীদেরকে যোগ করে দিয়ে, সমস্ত নবুয়তের সত্য যোগ করে দিয়ে তাদের একটা আকৃতি দান করে এবং রূপসুরত দান করে। তাহলে সেই রূপসুরত নিয়ে যখন জমিনে আসে, তখন একটা তার পুরুষ হলে পুরুষের আকৃতি, নারী হলে নারীর আকৃতি। তাহলে সেই নারীরা কোত্থেকে আসে? সে মাতৃগর্ভ থেকেই তো। তখন এই ফেরেশতারা ওই পাহাড়ের মধ্যেই ছিল, তারা ওই পাহাড়ের মধ্যেই ছিল সবাই, এবং সেখানে আরও সুন্দর ছিল। তাদেরকে এই রৌদ্রে ধরতো না, বাতাসে ধরতো না, কোনো তাপ, কোনো কষ্ট ভোগ করতে হইতো না। তো রৌদ্রে না থাকলে তো তারা মানে দুনিয়াগতভাবে মানুষ অনেক সুন্দর দেখায়, তা সেখানে তাদের রৌদ্রের ছায় লাগে না, রৌদ্রের মানে তাপ লাগে না, কোনো কিছু না। তো তারা মনে করেন কতটুকু সুন্দর হবে। অপরূপ সৌন্দর্যের অধিকারী দিয়ে তাদেরকে সেখানে সৃষ্টি করে রাখা হয় সেই কোহে কাফের পাহাড়ে। তো সেখানে যখন একজন, এই যে বললো না ইয়াজুজ মাজুজ থাকে, তো সে ইয়াজুজ মাজুজটা হচ্ছে এই আদম নফস। আদম নফস সেখানে যখন যায়, আদম নফসটা যখন মাতৃগর্ভে যায়, তখন তাকে ইয়াজুজ বলা হয়। এবং তার সাথে যে নারী যোগ হয়, তাদেরকে কি বলা হয়? মাজুজ। তখন ইয়াজুজের সাথে যখন মাজুজ, সেই নারীর সত্যগুলো যোগ হয়ে এক হয়ে যায়, তখন তাদেরকে তাদের চতুর্পাশে, তাদের একদম চতুর্পাশে কি হয়? তাদেরকে বন্দি করা হয়, মানে আবৃত করে দেওয়া হয়, একটা প্রাচীর করে দেওয়া হয়। সে প্রাচীরের ভিতর দিয়ে যেন তারা বের না হতে পারে। সেখান থেকে একমাত্র তখনই বের হতে পারবে যে ইসরাফিল নামে যে ফেরেশতা সেখানে আছে, তাদেরকে কিয়ামতের সময় ফু দিবে। তখন সে কিয়ামতের আলামত ঘটিয়ে তখন তারা এই পৃথিবীতে আগমন করবে, এই পৃথিবীর বুকে পা রাখবে। তো সে ইয়াজুজ মাজুজকে যখন বন্দি করা হয়, তাদেরকে যখন সেখানে সে নারীর সত্য দিয়ে, সে নবুয়ত সত্য দিয়ে তাদেরকে আস্তে আস্তে একটা একটা করে যুগ লাগিয়ে পূর্ণ করা হয়, তখন তার সাথে আল্লাহ পাকের অনেক কথাই থাকে। এই একটা আওয়াজ আসে, মানে কথার যে বিষয়টা বললাম না, সে কথাগুলার আল্লাহ পাকের সাথে একটা আলাপ আলোচনা হয় যে তুমি এই জগতে আসছো, তোমার এটা একটা শান্তিময় জগৎ। এই জগতে আসতে তোমার কত কষ্ট পোহাইতে হয়েছে, আচ্ছা, কত পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে তোমার এই জগতে আসতে হয়েছে। এখান থেকে তুমি যখন পূর্ণ হয়ে জমিনের বুকে যাবে, আবার যদি তুমি এখানে আসতে চাও, তাহলে তোমার যে জীবন ধরে তুমি দুনিয়াতে গেছো, ওই জীবন নিয়ে তোমার এখানে আসতে হবে। এই মাতৃগর্ভে সেই কোহে কাফের পাহাড়ে তোমার ওই নফস ধরে, আদম নফস ধরে নারীর অস্তিত্ব ধারণ করে, নারীর মহরত হয়ে তোমার এ জায়গায় আসতে হবে। এ তোমার বনি মানব, যে মানব করে দেওয়া হয়েছে না, ওটা হচ্ছে বনি মানব হিসেবে দুনিয়াতে আসে প্রত্যেকটা মানুষ। তো বনি মানব থেকে তুমি তোমার জীবন পরিচালনার মধ্য দিয়ে তুমি সে আদম নফস ধারণ করে সে নারীর মহরত হয়ে তোমাকে এ পাহাড়ে আসতে হবে। আর যদি সেই নারীর মহরত আদম নফস না ধরে তুমি জীবন চালনা করো, তাহলে তুমি এই জগতে আসতে পারবে না এবং তুমি চিরদিনের জন্য সেখানে বিনাশ হয়ে যাবে। সে মরার ভিতর দিয়ে তুমি কবরের জগতে একদম মিশে যাবে, তুমি আর এই জগতে আর কখনই আসতে পারবে না।
তখন তাকে সেই আওয়াজটা দেওয়া হয়। সেখানে একটা আওয়াজের কথাও বলা আছে, তা আওয়াজটা হচ্ছে এটা। আর যে বললো না যে বাঁশি ফু দেওয়া হয়, আসলে ফুটা এটাই। সে ইসরাফিল আলাইহিস সালাম এই আওয়াজটাই করে বাতাসের মাধ্যমে, মানে কথা, ফু মানে কথা, বাতাসের মাধ্যমে তো সে ফুয়ের বর্ণনার হাকিকতটা হচ্ছে যে আপনার বাতাস দ্বারাই তো মানুষ কথা বলে। আর সেখানে যে কথা, বাতাসের যে ইয়াটা, সেটা হচ্ছে একটা কথা, আওয়াজটা কি বলা হয়েছে যে তুমি তোমার নফস ধরে, আদম নফস ধরে এবং নারীর মহরত হয়ে যদি আসতে পারো তাহলে তোমার কোনো ভয় নেই, আর যদি না ধরো তাহলে তুমি চিরদিনের জন্য বিনাশ হয়ে এই জমিনের বুকে থেকে যাবা। তখন সে মাতৃগর্ভে একটা কিয়ামত ঘটে। কিয়ামত ঘটার পর সেই শিশুটাকে যখন পূর্ণ করা হয়, যখন দুনিয়ার বুকে পাঠানো হবে, তখন একটা কিয়ামত হয়। কিয়ামতের মাধ্যমে সে এই পৃথিবীতে আসতে হয়। ওই যে আরেকটা কথা রয়ে গেছে যে জুলকারনাইন, সেখানে সে জুলকারনাইন বলতে সে আদম নফসটাকে বোঝানো হয়েছে। সেই সবচেয়ে বড় শক্তিশালী যে নফসটা সেখানে যায়, সেখানে সে কিয়ামতের আলামত দেখে আসে। সেখানে সেই জুলকারনাইন যাকে বলা হয়েছে, আসলে সেটা আদম সত্য। সেটা যখন সেই ডিম্বাণুর ভিতরে যাওয়ার পর যখন তাকে সে নারীরা পূর্ণ করে দেয়, ঠিক আছে, সে পূর্ণ করার পর সে যখন দেখে যে দুনিয়াতে আসার সময় সারে দুনিয়া মানে একদম ওই যে ঘূর্ণিঝড় আছে না, ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণায়মান হয়ে এবং একদম একটা তুফান ঘটে যায় ওখানে মাতৃগর্ভের মধ্যে, যেটাকে আমরা ওই যে ব্যথা, সন্তান জন্ম হওয়ার সময় এই যে নারীদের যে ব্যথা সৃষ্টি হয়, সেটা একটা ঘূর্ণিঝড় হয়ে সে ব্যথার সৃষ্টিটা হয়। তখন একটা কিয়ামতের মতো লাগে। যারা সন্তান ধারণ করে তারা বুঝতে পারবে যে বাচ্চা জন্ম হওয়ার সময় তাদের কেমন হয়। কিয়ামতের চেয়েও বেশি খারাপ সময় লাগে তখন। সেই ঘূর্ণিঝড় তুফানের মধ্য দিয়ে সে টর্নেডোর মতো একটা চাপ আসে। ওই চাপের মাধ্যমে সে এ দুনিয়াতে সে ওই যে তার ভিতরে যে একটা থাকে, আবরণ থাকে পানির, যে তাকে চতুর্দিক দিয়ে পানি দ্বারা ঘেরা করা হয়েছে। সেই ঘেরাটার তখন ওই আওয়াজের মাধ্যমে সেটা ফেটে যাওয়ার পরে সে পানির স্রোত ভাসতে থাকে। সে পানির স্রোত, এই পানি ভেঙে এই স্রোত নেমে আসে। তখন ওই স্রোতের মাধ্যমে সে বাচ্চাটা ওই যে তুফান হয় না, তুফানের স্রোতে, এই যে পানির স্রোতে দিয়ে সে বাচ্চাটা এই মাতৃগর্ভের রাস্তা দিয়ে বের হয়ে আসে। তো সেই কিয়ামতটা সেই জুলকারনাইন নামে যাকে নাম দেওয়া হয়েছে, আসলে সেটা তো আদম সত্য। সেই আদম সত্যটা সেখানে সে কিয়ামতটা দেখতে পায়, দেখে সে দুনিয়ার বুকে আসে। তখন এসে ও চিৎকার করে, যে চিৎকার যে আওয়াজটা করে সেটারও একটা হাকিকত আছে। আচ্ছা, যাই হোক, আসলে এই ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বলা যায়, অনেক সময়ের প্রয়োজন। সেখানে শুধু একটা দুইটা কথা না, অনেক কথা সেখানে আসছে, সেখানে বর্ণনা বলতে গেলে। তো এখানে আসে, তো আসার পর যখন সে দুনিয়ার সৃষ্টির খাবার খেয়ে তার শরীরের মধ্যে যোগ হয় এবং সেই সৃষ্টির তাড়না তার মধ্যে সৃষ্টি হয়, আস্তে আস্তে তার মধ্যে উদয় হতে থাকে। তখন সে যখন এক সময় বড় হয়, তার ভিতরে যখন একটা বুঝ চলে আসে, তখন সে তার ভিতরে খারাপ বাসনা, কুকামনা এগুলো চলে আসে। তো তার কারণে তারা
এই অন্যায় অবিচার করে, আর সে সময় আস্তে আস্তে সেগুলা তার অতীতের কথা ভুলে যায়, যে আল্লাহ পাক তার সাথে যে আওয়াজ দিয়ে দিছে যে তুমি যদি তোমার নফস আদম নফস ধরে এবং নারীর মহরত হয়ে আসতে পারো, তাহলে তুমি এ গর্বে আবার আসতে পারবে শান্তিময় স্থানে, সে সুউচ্চ পাহাড়ে, সে কোহে কাফের পাহাড়ে তুমি আসতে পারবা। এখন সে কোহে কাফের পাহাড়ে যাওয়ার কথা, সে যখন এই সৃষ্টির খাবার খায় তখন সে সমস্ত কিছু ভুলে যায়। সমস্ত কিছু ভুলার কারণে সে অতীতের কথা তার মনে থাকে না, এজন্য মানুষ চির জাহান্নামে চলে যায়। এখন আল্লাহ পাক এই মানুষ ভুলে যাবে দেখে যুগে যুগে সে নবী রাসূল পাঠিয়ে থাকেন। এখন আল্লাহ বলছে, আমার বার্তাবাহক যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন তোমরা সেই বাহকের কথা অনুযায়ী তোমরা মেনে চলবে, আর মেনে চললে তোমাদের কোনো ভয় নেই, আর যারা মেনে চলবে না তাদের জন্য রয়েছে আযাব। তো এই কথাগুলা যদি আমরা মানি, তাহলে আমাদের মধ্যে যে আল্লাহর তরফ থেকে প্রতিনিধি আসবে তাদের কথা মতো আমাদের জীবন পরিচালনা করতে হবে এবং সে রাসূলকে মানতে হবে। সে রাসূলের কথার প্রতি, সে রাসূল থেকে আমাদের হেদায়েত গ্রহণ করতে হবে, সে রাসূলের মহরত হয়ে যেতে হবে, তাদের অনুসরণ করতে হবে। তারা কিভাবে জীবন বিধান মেনে চলছে সেভাবে আমাদের লক্ষ্যবস্তু রাখতে হবে এবং সেই রাসূলের যে হুকুমত, সে হুকুমতের প্রতি আমাদের ফানা হতে হবে। ফানা হয়ে তার প্রতি আনুগত্য থেকে সেটার প্রতি আত্মসমর্পণ করে মানে আমার সব কিছু দিয়ে আমি তাকে বিশ্বাস করলাম। এখন সেই বিশ্বাসের মধ্যে সে মুর্শিদ যখন কিছু বলবে, সে বলাটাকে আমার জীবনে, আমার এই মানব জীবন দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার আচার আচরণ স্বভাবের দ্বারা আমি সেগুলার প্রতি ফানা হয়ে, সেই কথার প্রতি ফানা হয়ে আমার এই আচরণগুলা বদ আচরণ থেকে আমি যদি বেঁচে থাকতে পারি, তাহলে এটাই ফানা, যে আমার মুর্শিদের কথা মতো আমি চললাম। হয়তো বা আমার কষ্ট হচ্ছে, কষ্ট হলেও আমি আমার মুর্শিদের কথাটাকে আমি পালন করে মেনে চললাম, এটাই আমার জন্য একটা ফানার বিষয়বস্তু। তারপর ওইখান থেকে যখন আমি ফানা হয়ে আমি বিষয়বস্তুগুলো বুঝতে পারবো, তখন কিসের জন্য যে এই হুকুমগুলা, দেখা গেল একটা বললো যে মিথ্যা কথা বলিও না, মুর্শিদ বললো যে মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলা অন্যায়। আমি ওই কথার উপর যখন চলার পর এক সময় দেখা যাবে আমাকে যে সেই অন্তর দেওয়া হবে, সেই অন্তর ধরে যখন আমি সেই অনুযায়ী আমার জবান দ্বারা আমি মিথ্যা বললাম না, তখন দেখা যাবে মিথ্যা না বলার কারণে কি হয় সেটা আমি উপলব্ধি করতে পারবো। মিথ্যা বললে কি হয় সেটা উপলব্ধি করতে পারবো। তো আমি মিথ্যা বলার কারণে দেখা যাবে সেই অন্তরের জ্ঞান দ্বারা যখন আমি দেখতে পাবো যে মিথ্যার কারণে মানুষের ক্ষতি হয়, তখন আমি সেটা থেকে বিরত থাকার পরে আমি সবসময় সে সত্য কথা বলার চেষ্টা করব, মিথ্যা বলবো না। এটা তখন আমার ভিতরে এটা কায়মৃত্যুর ভাব চলে আসবে। তখন আমি আমার জীবনে শুধু সত্যই বলবো, মিথ্যার আশ্রয় নিব না, এটাই। তো এই করার মুর্শিদ খানা হওয়ার পর যখন থাকবো, সে চলার ভিতর দিয়ে আমাদের রব আমাকে জ্ঞান দিবে, সে জ্ঞান অনুযায়ী আমরা সবসময় চলতে থাকবো। তো আসলে এই কোহে কাফের বর্ণনা করতে গেলে অনেক কিছু বলা যায়, এখন বলতে গেলে লং টার্ম হয়ে যায়, ভিডিও অনেক বড় হয়ে যায়, তো বেশি বলবো না, আর কিছু কথা বলে রেখে দেই। আপনার সে কোহে কাফের যে হাকিকত, সেটা আমি আজকে আপনাদেরকে ভেঙে চুরে বললাম। সেটা সে মাতৃগর্ভের সেই স্থান, সে যেটাকে বলা হয়েছে সে ডিম্বাণু, সেই ডিম্বাণুর মধ্যে সকল রহস্য, সকল সৃষ্টির রহস্য। তাহলে আজকে এতটুকু বললাম, আমি অন্য সময় বিষয়ে আবার বর্ণনা করব। তো আজকে এ পর্যন্তই রাখি, পরবর্তীতে হয়তোবা আরও কিছু বলবো। এ বলে আমার বর্ণনা এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।